বেলঘরিয়া সহ পার্শ্ববর্তী এলাকা থেকে বহু ছেলেমেয়েদের নিয়ে বেলঘরিয়া ফুটবল ক্লাবের পরিচালনায় আয়োজিত হলো এক অঙ্কন প্রতিযোগিতার বয়সের ভিত্তিতে ভাগ করে 3টি বিভাগে বিভক্ত করে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। 3 বছর বয়স থেকে শুরু করে 16 বছর বয়স পর্যন্ত শতাধিক বাচ্চারা অংশ নেয় এই অঙ্কন প্রতিযোগিতায়। অমৃতনগর দেশবন্ধু সংঘের সহযোগিতায় ক্লাবের সামনে রাস্তা জুড়ে এই প্রথম অনুষ্ঠানটি সম্পন্ন হয়। পুরস্কার হিসেবে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের একটি করে মোমেন্টো এবং মানপত্রের সাথে গাছও উপহার হিসেবে প্রদান করা হয়। চিত্তরঞ্জন আই কেয়ারের সহযোগিতায় এদিন প্রায় 100 জন মানুষদের বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয় বেলঘরিয়া ফুটবল ক্লাবের সদস্যদের উদ্যোগে। বেলঘরিয়া ফুটবল ক্লাবের পরিচালনায় আয়োজিত এই অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই এলাকার বাচ্চাদের অঙ্কন প্রতিভার বই প্রকাশ ঘটানোর একটা উদ্দেশ্য হিসেবেই এই গোটা আয়োজন করা হয়, এমনটাই বললেন ক্লাবের সদস্যরা। এর পাশাপাশি এই এলাকার দুস্থ পরিবারের লোকেদের জন্য কিন্তু চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়। প্রয়োজনে আগামীতে ছানি অপারেশনের জন্য ব্যবস্থা করবে বলে জানিয়েছেন ক্লাবের সদস্যরা। এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়, বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস রায়, কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল শাহ সহ কামারহাটি পৌরসভার এবং বরানগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এই দিনের এই অনুষ্ঠানে শেষে এলাকার রাস্তার পাশের কুকুরদের ভ্যাকসিন দেওয়া হয়। এমনকি আগামী দিনে এরকম ভাবেই নানা রকম কর্মসূচি পালনের উদ্যোগ নেব বললেন ক্লাবের সদস্যরা। প্রত্যেক বছর হয়ে থাকে বাচ্চাদের বসে আঁকা প্রতিযোগিতা। বাচ্চা বললে ভুল হবে, আপ টু 16, ঠিক আছে? তো সবার বসে আঁকা প্রতিযোগিতা আমাদের ছিল, এবারে আমরা নতুন করে অ্যাড করেছি, মানে আপনাদের সবার প্রচেষ্টাতেই হয়েছে। একটা চক্ষু পরীক্ষা শিবির করেছি এবং সঙ্গে সেখানে ক্যাটারাক্টের ব্যবস্থা থাকবে। যদি কারো ছানি থাকে তাহলে অপারেশনের ব্যবস্থা আমরা পরে সেটা ডিসিশন নেবো, এখনও ডিসিশন হয়নি। ডাক্তাররা যা রিপোর্ট দেবে তার উপরে ডিপেন্ড করব। এবং পরবর্তী দিনে আমরা এটাকে আরও বড় করতে চাইছি, যে খালি এইটুকুর মধ্যে সীমিত আমরা থাকবো না, আমাদের প্রোগ্রামটা আরও অনেক বড় করে করব। আরও অনেক কিছু সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে আমরা যুক্ত আছি। আজকে এখানে একটি দুস্থ ছেলেকে আনা হয়েছে, আপনারা তো দেখেছেন কিনা আমি জানি না। সে খুব ভালো ড্রয়িং করে এবং তার হাতের কিছু শিল্পকলা এখানে আমাদের রাখা ছিল নজির হিসাবে। সেই ছেলেটি এখানে ড্রয়িং করছে এবং তার সেই সমাজের মাধ্যমে তাকে তুলে ধরবো, আমরা সেই চেষ্টাও করছি এবং তাকে সমস্ত রকম ফিনান্সিয়াল বলুন, মেন্টাল সাপোর্ট বলুন, সমস্ত হেল্প আমরা অলরেডি করেছি এবং করব। এবং আগামী দিনে তার পড়াশোনার সমস্ত দায়িত্ব আমাদের এই ক্লাব এবং আমাদের সমস্ত সদস্যরা নেওয়ার চেষ্টা করছি। এবং জানি না এখন পর্যন্ত আমার কাছে কাউন্টিং নেই, আমাদের প্রত্যেকবারেই চেষ্টা করি বাড়ানোর জন্য। আশা করি গত বছরের তুলনায় এবছর আরও বেশি হয়ে আছে। বিভিন্ন বিভাগ মিলিয়ে এখন পর্যন্ত আমার কাছে রিপোর্ট আছে 175 মতো হয়েছে, 186। কারণ আমি অন্য ডিপার্টমেন্টে দেখছিলাম, আমি মূলত আইটা দেখি, সেখানে ছিলাম ব্যস্ত, ওই জন্য জানি না। চক্ষু পরীক্ষা আমার 100 পার হয়ে গেছে। এখানে এবারে আমরা নতুন একটা মেডিকেল টিম নিয়ে এসেছি, চিত্তরঞ্জন বলে, ওনাদের আই কেয়ার সেন্টার। ওনারা মূলত ছিলেন অন্য জায়গায়, এইবার এখানে নতুন ওদের এখানে করেছে হসপিটাল আমাদের এই রথতলাতেই। তো ওনাদেরকে এবার আমরা নিয়ে এসেছি এবং ওনাদের ব্যবস্থা খুব সুন্দর। আমি ক্যাম্প করাচ্ছি বিগত 25 বছর যাবৎ, কিন্তু আমি দেখলাম এদের পুরো সিস্টেমটাই আলাদা এবং প্রচণ্ড ভালো এরা। আচ্ছা, আমরা এর সঙ্গে এবারে অ্যাড করেছি কুকুরের ভ্যাকসিন, স্ট্রিট ডগদের অনলি স্ট্রিট ডগদের ভ্যাকসিনেশন, এবং সেটা কর্মসূচি চলবে আমাদের কন্টিনিউ 15 দিন যাবৎ চলবে। আজকে শুরু হবে। হ্যাঁ, আমরা ঘুরে ঘুরে করাচ্ছি, ক্লাব সদস্যরাই করাচ্ছে, সবাই হেল্প করছে একসঙ্গে এবং সঙ্গে কামারহাটি মিউনিসিপ্যালিটির সহযোগিতা আছে। আমরা চেষ্টা করছি এই বিগত দিনে আরও এটাকে আগিয়ে নিয়ে যেতে, বড় করার চেষ্টা করছি। তো সমস্ত কিছু বেলঘরিয়া ফুটবল ক্লাব খুবই ভালো কাজ করছে। আজকের এই শীতের সকালে শিশুদের জন্য অঙ্কন প্রতিযোগিতার বন্দোবস্ত করেছে, তাদের প্রতিভার একটা প্রতিফলন ঘটবে, উৎসাহিত হবে। আর সাধারণত বয়োবৃদ্ধদের জন্য যাদের সাইট মানে দৃষ্টিশক্তি পরীক্ষা, চক্ষু পরীক্ষা, সেখানে চশমা দেওয়ার ব্যাপার এবং যদি ছানি হয় সেটা কাটানোরও বন্দোবস্ত এরা করছে। তো সুতরাং এমন একটা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে, দু চার কথা বলার সুযোগ পেয়ে আমি যার পর না আনন্দিত, খুশি। বেলঘরিয়া থেকে সিনচিনি পতরের রিপোর্ট, 24x7।